হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা আছি ধারাবাহিক লেকচারের পোলার স্থানাঙ্কের চ্যাপ্টার 21 বির। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেবনিজকিটের একটা সমীকরণ। সেই সমীকরণটার একটা ফাঁসের ক্ষেত্রফল বাহির করব প্রথমে, এবং সেখান থেকে যে কয়টা ফাঁস হবে তার ক্ষেত্রফলটা বের করব। আমরা জানি লেবনিজকিটের সমীকরণের ক্ষেত্রে ফাঁস সংখ্যা হয় কয়টা বলো তো? দুইটা ফাঁস হয়। তাহলে একটা বের করে পরে তার সাথে 2 গুণ করে দিলেই হবে। তাহলে আমরা প্রথমত লেবনিজকিটের সমীকরণটা আর্ট করি, মানে চিত্রটা আর্ট করি। লেবনিজকিটের ক্ষেত্রে চিত্রটা যদি কজ হয় তাহলে অবশ্যই কোথায় হবে? এক্স অক্ষের সাথে হবে, আর সাইন হলে মানে এই ঘর এবং এই ঘর মিলায়া হবে। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে অয়, এবং এটা হচ্ছে কি বলতো? অয় প্রাইম। তো এটা হচ্ছে মূল বিন্দু। এখন লেবনিজকিটের যে সমীকরণটা দেওয়া আছে সেটার আমাদের ক্ষেত্রফল বের করি। চলো, সমাধান। প্রদত্ত রেখাটি বা সমীকরণটি লিখলেই হবে আর স্কয়ার সমান এ স্কয়ার কস 2 থিটা। এটাকে আমরা সমীকরণ ধরলাম 1। এখন 1 নং সমীকরণে যদি আমরা আর এর জায়গায় মাইনাস আর বসাই এবং থিটার জায়গায় মাইনাস থিটা বসানোর পর যদি দেখি যে সমীকরণটি বা রেখাটি অপরিবর্তিত থাকে, তাহলে সেটা কিন্তু প্রতিসম। এটা আগের ম্যাথগুলোর ক্ষেত্রেও আমরা বলেছিলাম, জাস্ট আগেরগুলোতে আমরা বলি নাই এভাবে, যে মানে থিটার ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে মানে কখন প্রতিসম হবে কখন অপ্রতিসম হবে। তো মাইনাস থিটাটার মান বসায় যদি সেটা প্লাস থিটা হয় সেটা কি প্রতিসম হয়েছে। তো একইভাবে মাইনাস আর এর মান এখানে বসিয়ে যদি প্লাস আর হয় তাহলে সেটা প্রতিসম। তাহলে এখানে আমরা সেটা বসাবো 1 নং এ আর সমান মাইনাস আর এবং থিটা সমান মাইনাস থিটা বসালে সমীকরণটি অপরিবর্তিত থাকে। তাহলে 1 নং এ আর সমান মাইনাস আর এবং থিটা সমান মাইনাস থিটা বসালে সমীকরণটি কি থাকবে? অপরিবর্তিত থাকবে। তাহলে যেহেতু এটা অপরিবর্তিত থাকে, তাহলে এটা কি বলতো? তাহলে সমীকরণটি প্রতিসম। এই কথাটা লিখে দিলে হবে, বইয়ের মতো এত কথা না লিখলেও হবে। তো এটাকে বইয়ে এভাবে বলেছে যে থিটা সমান 0 থেকে থিটা সমান π/2 এর মাঝে সমীকরণটা তাহলে কি হবে? প্রতিসম হবে। এই কথাটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আর এর জায়গায় আমরা কি বসাবো? আর এর জায়গায় মাইনাস আর বসাবো এবং আর সমান 0 বসাবো। আর সমান 0 হলে, কারণ আর সমান 0 দিয়ে তো আমরা কাজটা করব, তাই না? তাহলে a স্কয়ার cos 2 থিটা সমান আর এর মান 0 এর উপর স্কয়ার মানে 0। তাহলে cos 2 থিটা সমান কত হয়? a স্কয়ার যদি 0 এর নিচে গিয়ে ভাগ হয় তাহলে ভ্যালুটা কত? 0ই, তাই না? এখন cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান 0। এখন cos মাইনাস 90 ডিগ্রি মানও কিন্তু 0। বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখতে পারি যে cos 2 থিটা সমান cos প্লাস মাইনাস π/2 মানে 90 ডিগ্রি। উভয় পাশ থেকে cos cos কাটা, তাহলে 2 থিটা সমান প্লাস মাইনাস π/2। তাহলে থিটা সমান প্লাস মাইনাস কত পাচ্ছি আমরা? π/4। 2 ওখানে গিয়ে নিচে গিয়ে গুণ হয়ে গেছে। তো এই থিটার ভ্যালুটা আমরা পাচ্ছি কত π/4 মাইনাস π/4। যদি আমরা রেখা টানি তাহলে মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর পর্যন্ত এটা একটু বাধ্য আর কি মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমাদের যে ফাঁসটা সেটা কতর মধ্যে কিসের মধ্যে সীমাবদ্ধ থাকে বলো তো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি ফাঁস থিটা সমান মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর মধ্যে অবস্থান করে, তাই না? তাহলে আমাদের এখন সেই ফাঁসটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা জানি যে ক্ষেত্রফল সমান হাফ, এখানে যে আপার লিমিট লোয়ার লিমিটটা আছে সেটা আমরা বসিয়ে দিব, মাইনাস π/4 থেকে প্লাস π/4 আর স্কয়ার ডি থিটা।
তো আমরা আমাদের ভ্যালুটা কিন্তু এক্স্যাক্টলি যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। এখন তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছিলাম প্রথম লেকচারে, মনে করে দেখো তো কথাটা কি। নিচে যদি π/4 থাকে, -π/4 থাকে, কথাটা এভাবে বলেছিলাম। তো এই -π/2 কে যদি 0 বানাতে চাও তাহলে অতিরিক্ত একটা সামনে 2 নিবা, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন সেই কাজটাই করব, হাফ গুণনের অতিরিক্ত একটা 2 নিলাম, 0 হয়ে গেল, π/4 হলো এখানে। আর এর ভ্যালুটা কত, আর স্কয়ার এর ভ্যালুটা হচ্ছে a স্কয়ার cos 2θ, সাথে তো আছে dθ। আচ্ছা, তো দেখো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, এটুকু তো কারো কোথাও সমস্যা থাকার কথা না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2 এবং এই 2 তো কাটা যায়, তাই না? আচ্ছা, যেহেতু এই 2 কাটা যায় তাহলে a স্কয়ার কে বাইরে নিয়ে আসি, তাহলে থাকলো কি 0 থেকে π/4 cos 2θ dθ। আচ্ছা, তাহলে a স্কয়ার থাকুক। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন cos mx, তো এটা হচ্ছে m, এটা হচ্ছে x, তো সূত্রটা কি ছিল, ইন্টিগ্রেশন cos mx dx যদি থাকে তাহলে আমরা লিখতাম sin mx বাই m, তাই না? তাহলে লিখবো আমরা sin mx বাই m মানে 2। আচ্ছা, সাথে তো থাকে কি বলতো, π/4 আর হচ্ছে 0। এখন এই 2 যেহেতু ধ্রুবক সংখ্যা, এটাকে আমরা বাহিরে বের করে আনতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 2 কে আমরা বাহিরে বের করে নিয়ে আসি, তাহলে এখানে থাকতেছে sin 2θ, আপার লিমিট π/4, লোয়ার লিমিট কত, 0। তো দেখো আশা করি এই পর্যন্ত কোথাও প্রবলেম থাকার কথা না। একটু লিখে নিবা বা স্ক্রিনশট দিবা যাতে পরে করতে সমস্যা না হয়। তাহলে বাইরে থাকতেছে আমাদের a²/4, এখন আমরা আপার লিমিটটা বসাই, sin 2 গুণন আপার লিমিট π/4 মাইনাস sin 2 গুণন লোয়ার লিমিট 0, তাহলে a²/4, আচ্ছা 2, তাহলে আমাদের কত থাকে sin π/2, এখানে আমাদের কত থাকতেছে sin π/2, sin π/2 মানে কত, মান কত, sin π/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হচ্ছে অন, আর এটা তো sin 0 ডিগ্রি মান 0, -0 লেখার দরকার নেই, তাহলে a²/4। এটা হচ্ছে আমাদের একটা ফাঁসের ক্ষেত্রফল কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা। তো আর একটা ফাঁসের ক্ষেত্রফল যদি বের করতে চাই বা সমস্ত ফাঁসগুলো যদি ক্ষেত্রফল বের করতে চাই, তো আমরা জানি লুমনিস্কেটের ক্ষেত্রে সমস্ত ফাঁসগুলির ক্ষেত্রফল, লুমনিস্কেটের ক্ষেত্রে কিন্তু ফাঁস দুইটাই হবে, এটা কিন্তু আমি আগেও বলেছি তোমাদের। তাহলে 2 এর সাথে যেটা বের হয়েছে সেটা গুণ করে দাও, তাহলে আমরা একটু কাটাকাটি করে দেই, 2, তাহলে a²/2। এটা হচ্ছে সমস্ত ফাঁসগুলার কিন্তু মানে ক্ষেত্রফল। লুমনিস্কেটের ক্ষেত্রে কিন্তু ফাঁস দুইটাই হবে। তো দুইটা ফাঁসের ক্ষেত্রে আমরা একটা ফাঁসের ক্ষেত্রফল তাকে বের করে নিলাম, সেটার সাথে আমরা যদি মানে 2 গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের লিমনিস্কেটের যে সমীকরণটা ছিল সেটার ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা যে এখানে লুপ তৈরি হবে তার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারের জন্য তোমাদের অগ্রিম স্বাগত।